তো আমি হুজুর কি বলবো, দুঃখের কথা, সব দোয়া কবুল হয়েছে, এই দোয়াটা কবুল হয়নি। এই যে আল্লাহর কাছে বলতেছি, ইমাম আহমদ ইবনে হাম্বল দেখবার চাই, তার হাত ধরে বায়াত হইতে চাই, কিন্তু দিন যায়, রাত যায়, মাস যায়, কত সময় চলে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল রে হুজুর পাইলাম না। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল ফট করে শাহাদাত আঙ্গুলের, ডাইন হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে কামড় দিয়ে বলতেছে, সুবহানাল্লাহ, নবীজি তোমার স্বপ্নের মধ্যে তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম বলছে? বলে হ্যাঁ, আপনার মতন হুজুর না। সুবহানাল্লাহ কবির না, আপনার মতন হুজুর না, ইমাম আহমদ ইবনে হাম্বল। চারটিখানি কথা না। আরে কি এক আজীব অবস্থা। এই জন্য বাবা আমি এদিক খুব কম আসবা, পরিবেশ লাগে, কথা বুঝলেন না? যাই হোক, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছে, আচ্ছা যুবক, নবীজি তোমাকে বলে নাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে? এটা পরে বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, আল্লাহ আমি এখন কি করি? আমি যদি বলি যে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তাহলে এই স্যাংরা ফট করে বলবার পারে যে রুটি খাওয়ার ধান্দা। কি খাওয়ার ধান্দা? রুটি খাওয়ার ধান্দা। রুটি খাওয়ার ধান্দা না বললেও বলবে যে ভাব নিচ্ছি, খায়া কাম নাই, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ আমি এখন কি করি? আচ্ছা আমি যুবককে জিজ্ঞাসা করি, নবীজিও তো আমার নাম বলছে, আমার সিমটমস, আমার নমুনা, আমার রূপরেখা, এইটা আল্লাহ রসুল বলে দিতে পারে যুবককে। আমি জিজ্ঞাসা করি। ডাক দিয়ে বলতেছে, ও রুটিওয়ালা, ও রুটিওয়ালা, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে তুমি জিজ্ঞাসা করো না রসুলকে? বলে, হুজুর আমি কি আর চুপ ছিলাম? আমি নবীজির হাত ধরে বলেছিলাম, নবীজি গো, জগতে তো অনেক হুজুর আছে, যাইতেই যদি আইসা বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তারে চিনব কেমনে? আরে বাবাজি, আমার স্নেহের মাওলানা আবু রাইহান শরীয়তপুরি, যতই বাজান আমার রঙে ঢঙে কথা গো, তারপরও বাজান কোনো না কোনো এসকমার বেশকম থাকেই, আসল আসলি, নকল নকলি, কথা কম ঠিক কিনা? আসল আসলি আর নকল নকলি। ওই যে কিছু কিছু চ্যাংড়া কয়, মান্না ডাইলগ যার তার মুখ সাজে না রে, মান্না মান্নায় রে। মাঝে মধ্যে চ্যাংড়া গুলো এরকম করে কয় আর কি। রাগ করতেছেন নাকি? কেবা আকাশ খারাপ, দেবতা ডাকিচ্ছে, হ্যাঁ? বৃষ্টি যদি ঠেকাইতে না পারি তে হুজুর হসি করে, কথা হয় না, কথা বলে আল্লাহর কাছে বলে, আল্লাহকে বলে বৃষ্টি নামাইতে হবে, আল্লাহকে বলে বৃষ্টি বন্ধ করাইতে হবে, তাইলে তুমি প্রকৃতপক্ষে ইবাদতকারী। সুবহানাল্লাহ বলে। তুমি করবা আল্লাহর ইবাদত, দুনিয়ার সব সৃষ্টি করবে তোমার ইবাদত। সুবহানাল্লাহ। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক ডাক দেখে, হুজুর আমি কি আর স্বপ্নের মাধ্যমে না জিজ্ঞেস করছি? ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, নবীজি তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারার বর্ণনা কি বলছে? যুবক কয়, হুজুর নবীজি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের নাকটা হবে খাড়া, কপালটা হবে পাশ, আর চুলগুলো হবে সুন্দর, চেহারাটা হবে নুরানি, আর শরীরের চামড়ার কালার হবে গোলাপি কালার। আর একটা হইল, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রাখিয়া, ওই হাতটা যদি তুমি তোমার নাকের কাছে নাও, আমি মুহাম্মদের হাত ধরে যে গ্রাম পাও, ইমাম আহমদ ইবনে হাম্বলের শরীর থেকে ওই একই গ্রাম পাইয়া যাইবা। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা
আর নাই রে দুনিয়ায়। সবাই জবানটা খোলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। নবীজির ওফাতের কালি বনের যত পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই, জোরে কান্দিয়া সবাই জমিনে লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। সবাই আমার দিনের নবী কামলিওয়ালা আর নাই রে। আরে ভাই এগুলো বললে সওয়াব হবে, নবীর ইশক মোহাব্বত অন্তরে আসবে। আর মমতাজের গান গাইলে সওয়াব হবে না। এখন কে সংসদ গান গাবে? এখন কে বলবে মাননীয় স্পিকার বারে বারে দরকার, মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার। সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য, ওই ব্যক্তি জাপানি পান দেয়। সরি, জাপানি পান তো দেয় না, ইন্ডিয়ান পান দিছে। কি পান দিছে? না, আজকে কথাই কবার চাচ্ছি না, আমি শেষ করে দিই, দোয়া করে দিই। কে ভাই বলবো না বাদ দেব? প্রশংসা হবে একমাত্র কার? আল্লাহ। এই বেটি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল, আমার বিরুদ্ধে, মাওলানা মুফতি বজলুর রশিদ কাহালু হুজুরের বিরুদ্ধে, মাওলানা রেজাউল করিম কাউসারি উল্লাপাড়া, এই আমাদের ৫-৭ জনের নাম ধরে সে কোর্টে মামলা করেছিল। কেন? বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি। বাপরে কি গান গায়! ওজনে আমি কোসনো ঢোল ছাড়া তবলা ছাড়া আসিস, খালি গলালি আসিস, দেখ মু কখন কুলাবা পারিস। কথা কয় না রে। নওগাঁর একটা আছে সাইদুর, নাই নাই, হ্যাঁ, ওই বোরার বাপে স্টক তো করবে, এখন তো আর পারে না। এখন রাগ করতেছেন নাকি? আমি সব কিছু শিখে রাখছি, কারণ কোনটা কখন কাজে লাগে বা কওয়া যায় না। রাগ করতেছেন নাকি? এই বেটি আজ থেকে বহু বছর আগে গাইছিল, খালি বাড়ি পাইয়া বন্ধুক খাওয়াইতে চায়। কথা কয় না? ওইটার বিপরীতে ওলামায়ে কেরামরা আমরা বলেছিলাম, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। ওর সাথে কি গলা আমার কম? কেবা কম? বাপরে, আমার যুবক ভাই বলতেছে জটিল গলা। চলবে কি চলবে না? জোরে বলে। এখনো স্যার আমি ওর কাছে 150 টাকা পাই, এখন আমি 150 টাকা পাই। যখন বিগত সরকারের প্রধান যখন পলাইলো, আমি তখন মনে মনে করলাম যে মমতাজ কই আছে, ও পাইলে আমি 150 টাকা নিল। পরশু দিন যখন খবর পাইলাম যে কট খাইছে, ধরা খাইছে, তখন ওকে যাক বা এবার দেখা হবে, 150 টাকা পাওয়াই যাবে। কথা কন ঠিক কিনা? হাই রে মমতাজ রে, সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিলাম, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছ, হুজুরদেরকে তেতুল হুজুর বলেছ, কণ্ঠের শক্তি পেয়ে তুমি আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব আনুগত্য ভুলে গিয়েছিলা। তুমি সৃষ্টি যার তার আইনকে তুমি লঙ্ঘন করেছ। আজকে তোমার সেই বাহাদুরি গেল কোথায়? মনে রাখবা, নম্রত বাহাদুর
ছিল, টিকে থাকতে পারে নাই। শিক্ষা গ্রহণ করা তোমরাও পারবা না। কষ্ট হচ্ছে। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল, না অনেক রাইট হয়েছে, রাইট শেষ করে দিই। চলবে? হ্যাঁ চলবে। তাহলে আমি আবার কম, আজকের মাহফিল দুই একজন একটু উঠে চলে যাচ্ছে, তা থেকে আপনারাও যাবেন নাকি? কিছু কিছু বাবা ভাইদের কাজ থাকতেই পারে, স্বাভাবিক। ওয়াজ বলে এখনো শুরু হয়নি। জি, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, ওই যে সবাই কয় না আজকের মাহফিল, অনেক যুবক আশায় বসে আছে হুজুরের কণ্ঠে একটু আজান শুনবো। শুনবে? শুনবে? আচ্ছা শোনাবো, আমাকে কথাটা শেষ করতে দাও। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এবার যখন শুনছে যে রাসূল বলছে স্বপ্নের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে ওই হাত নাকের কাছে নিলে নবীজির গায়ের ঘ্রাণ পাওয়া যাবে, ইমাম আহমদ ইবনে হাম্বল সাথে সাথে হাত পিছনে নিছে। এখন যুবক কইতেছে, আচ্ছা আপনি কে? আপনার নাম কি? আমি কথা বলতেছি আর আপনি পিছনে যাচ্ছেন, আবার হাত পিছনে নিলেন, ঘটনা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, নাকটা দেখে যদি ফট করে বলে যে ইনকা নাকের কথাই তো রাসূল কইছে, ফট করে ইমাম আহমদ ইবনে এভাবে আহমদ ইবনে হাম্বল নাকটা ঢেকে নিলেন। আজকে আমি সময় পাইলাম না, নাহলে এক ইমাম আহমদ ইবনে হাম্বলের ছোটবেলা থেকে তার বয়স 6 বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে যদি বলতে যাই 1 সপ্তাহ লাগবে। কি বাপরে বাপকে লাগু, হ্যাঁ প্রতিদিন হবে। আল্লাহ কবুল করুক, যখন আমিন। আরেকটা, এটা তো সবাই জানেন, নওগাঁ কিন্তু আমার মায়ের দেশ, আমার নানি বাড়ি। নারীর একটা টান আছে না নাই? যারা মানে আছে। আমার বন্ধুগণ, আত্মীয়তার বন্ধন, এর জন্য শুরুতেই বলেছিলাম আপনার আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কিরে বা দে ওয়াজ শুনে দেখ, টাকা দিয়ে দিছে 1000, এখনো চাইনি রে বা, তাতেই টাকা দিছে। যাক, আর 34,000 টাকা হলে মসজিদের অজুখানার কাজটা কমপ্লিট হয়। হাততালে বিশ্বাস একিন করে, যেহেতু চলে আসছে আল্লাহ পাঠাইছে, যা কাম শুরু করে দে 5 মিনিটে। কাবা ঘরে দে দোয়া করবো ইনশাল্লাহ, কাবা তফ করার সময়। এই বাবা, এখন উঠলেই কিন্তু মনে করবো সমস্যা আছে। ওরে একে আল্লাহ দুয়ে নবী, ওরে একে আল্লাহ দুয়ে তোর নবী, ওরে দুজনকে মেনে নিলে পেয়ে যাবি রে সবই রে মানব, পেয়ে যাবি রে সবই। শোন, একে আল্লাহ দুয়ে নবী। আল্লাহু আকবার। আমি আল্লাহর আইন মানব, রসুলের তরিকায় চলবো, এর নাম ইবাদত। এর নাম কি? আর এই ইবাদতের জন্য বানাইছেন কে? আবার এটা কি? আবার 300 টাকা, হ্যাঁ 22,300 ধর। মনে ভাবিস না আর 700 টাকা হবে না, অবশ্যই হবে। হ্যাঁ, আর 200 টাকা, আর 200 টাকা হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। আর 200 টাকা লেন, তালে হবে 200 টাকা। কে আসেন মহাব্বত করে, হুজুর আমি 200 টাকা দিলাম, বা 2টা যুবক দিবেন 100 করে, হুজুর আমি 100 টাকা দিলাম, আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। একে আল্লাহ দুয়ে নবী, দান করিলে পাবেন সবই, কেননা রসুলের হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। এটা আমার দরখাস্ত থাকলো। এবার আসেন আলোচনার দিকে ফিরে যাওয়া যাক। একটু বলেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন তো, বলেন আল্লাহু আকবার। আর ভাইয়ের আমার বন্ধুরে, এই
এইবার রুটিওয়ালা যুবক বলে, হুজুর গো জানি না আপনার নাম কি, তবে শোনেন ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় বলতে যে নবী আরো বলেছি একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানবে কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল জানবে। এইবার রুটিওয়ালার কথা শুনে এ বাবাজি, আমার শাগরিদ রাইহান শরীয়তপুরি বলেছি, আমার উস্তাদ আমার হযরতের রাত্র যত গভীর হয় গলা তত ক্লিয়ার হয়ে যায়, মাঝখানে বাবাজি এমন একটা নওগাঁর ভাষায় কয় বিষুম উঠছিল। আমার এই ভাই বলছে পানি ছাড়া কাম হবে না, কিন্তু আমি জানি রে বন্ধু, এই গলা আমার আল্লাহর দেওয়া গলা, এই গলাটার মধ্যে আল্লাহওয়ালাদের ফু আছে, এই গলা এত তাড়াতাড়ি নষ্ট হবে না। তবে রে বন্ধু, আল্লাহ যেদিন বন্ধ করে দিবে সেদিন কেউ আর ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আবার বলেন কবুল করার মালিককে, আর একবার বলেন কবুল করার মালিককে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, হাত আমি পিছনে নিয়েছি কেন এটা জিজ্ঞাসা করিও না, তবে যুবক দেখো তো দেখি, যুবক রে, কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে এটা আমি একটু বলতে পারি। যুবক কয়, হুজুর গো, এতক্ষণে বুঝেছি আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ির কাজের লোক হবেন। আপনি তার বাড়ির কাছের লোক হবেন। বাবাজি, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি যাই মনে করো তাই। শোনো, কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে? মা বোনেরা, খট্টেশ্বর এলাকার রানীনগর উপজেলার মা বোনেরা, নওগাঁ জেলার বাব্বাইরা মা বোনেরা গো, একটু খেয়াল করে শোনো। এবার যখন বলল কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, আরে বাবাজি যখন এইভাবে বলল, যুবক বলে, হুজুর বলেন তো কোন কোন নারী যাবে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, নাম্বার 1, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারে তাকবীর! এক নম্বরে বিবি খাদিজা, মা খাদিজা হাসতে হাসতে জান্নাতে যাবে। এবার বলে 2 নম্বর কি? বলে 2 নম্বর যাবে তার মেয়ে কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলে 3 নম্বর কি? বলে 3 নাম্বার হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলে 4 নাম্বার কি? বলে 4 নাম্বার হইল ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। এবার বলে 5 নাম্বার কি? বলে 5ম নাম্বার হইল আইয়ুব নবীর বিবি রহিমা। এবার বাজান রুটিওয়ালা যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, কথা কেমন জানি মিলে গেল, কিন্তু 5 জন নারী কোন কোন কারণে, কোন কোন আমলের কারণে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে, এটা যদি আপনি একটু বলতেন তাইলে বুঝতে পারতাম। আপনার কথা রাসূলুল্লাহর কথার সাথে মিলে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কিয়ামতের ময়দানে এই নারীগণ দুনিয়ার জমিনে এই কারণে ইবাদত করছে আর ওই কারণে তারা জান্নাতে যাবে। বলে 5 জন নারীর কি কি কারণ একটু বলেন? বলে নাম্বার 1, মা খাদিজা বৃদ্ধা নারী হয়ে, বৃদ্ধা বয়সী বয়স্ক নারী হওয়ার পরেও ইসলাম কবুল করে স্বামীর খেদমত করার জন্য নিচু জায়গা থেকে এত উপরে মুহাম্মদ রাসূল আরবির জন্য খাদ্য নিয়ে যাইতো 3 বেলায়। স্বামী ভক্তি হওয়ার কারণে স্বামীর অভাবে দুর্দিনে নিজের সহায় সম্পত্তি, জীবন যৌবন সব মুহাম্মদ স্বামীর নামে দান করে দিয়েছে। যার কারণে আমার আল্লাহ মা খাদিজাকে হাসতে হাসতে জান্নাতে নিবে।
আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলল, বলেন তো ফাতেমা কোন কারণে? ও খট্টেশ্বর এলাকার মা বোনেরা, আমি আগেই বলেছি আমার বয়ানখানা নারীর জন্য পাতেও হবে, পুরুষের জন্য পাতেও হবে। আরে বাবাজি, এইবার ডাক দিয়ে বলতেছেন আম্মাজান আয়েশা না, ফাতেমা তুজুর কোন কারণে জান্নাতে যাবে একটু যদি বলতেন। লোকটাকে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বৎসরে যুবক রে, কিয়ামতের ময়দানে ফাতেমা তুজুরা হাসতে হাসতে জান্নাতে যাবে, তার কারণ হলো দুনিয়ায় এমন একটা আমল করতেন, ওই আমলের কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাত দিয়ে দিবে, যেহেতু তিনি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি যুবতীদের সর্দারিনী হবে, জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। কারণ হইল হযরতে ফাতেমা দুনিয়ার জীবনে যত কাজ করতেন স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা পর্যন্ত দিত না। এই হলো ফাতেমার আমলের কারণ। আমার বউ আপনার বউ তো ফকির তো বিখ্যাত দূরের কথা, অনেক সময় স্বামীর অনুমতি বিহীন বাপের বাড়ি যে বসে থাকে। ফোন দিছে, কেবা কেরে নাচু কুটি, নাচু কয় তোমার মোবাইল ওয়েটিং পাচ্ছি, আমি আমার বাপের বাড়ি চলে আসছি। কথা কয় না, ঠিক না? আমার বন্ধুরে, আমার বাবাদিরা কোনো দিকে কোনো নজর নাই, বলেন চলবে কি চলবে না? বলবো কি বলবো না? হায় হায়, এতক্ষণ ওয়াজ কর্ম কল্পনাও করি নাই, কিন্তু এখন প্রেমের রশি এমন ভাবে গলার মধ্যে বেঁধে নিয়েছে, বাজানলে কারোর মধ্যে কোনো অশান্তি নাই, কোনো ক্লান্তি নাই, ভিতরে নতুন নতুন কিউরিসিটি, নিউ কিউরিসিটি জাগ্রত হইতেছে, নতুন নতুন ফিলিংস টেন্ডেন্সি আসতেছে, আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আসতেছে। হুজুর যতক্ষণ থাকবে আমরাও ততক্ষণ থাকবো, কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু আমি তো টাকা তুলে লিছি, এখন তো সমস্যা নাই, এখন তো চলে গেলেই হয়, ঠিক না? তা ঠিক নাই। যারা বলছে শরীয়তপুরীর গলাও শেষ, মার্কেটও শেষ, কালকে দরকার হয় ঝগড়া করবি না, কবিন ক্যারে তুর্কি কথা ঠিক নাই রে, ঠিক না। সৈয়দ নজরুলের সুর লাগাচ্ছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কারণে জান্নাতে যাবে ডাক দিয়ে বলতেছে, ডেকে ডেকে বলতেছে, আরে রুটিওয়ালা যুবক, কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশা আস্তে আস্তে জান্নাতে যাবে, তার কারণ হলো দুনিয়ার জমিনে আম্মা জান আয়েশা স্বামী ভক্ত মহিলা ছিল, নবীজির একখান খেদমত এমন ভাবে করতেন, নবীজিকে গোসল করানোর দায়িত্ব নিয়েছিলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলেন। এবার ডেকে বলতেছেন, আসিয়া কোন কারণে যাবে? বলে আসিয়া জালিম ফেরাউনের নির্যাতন সহ্য করেছে, আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু ফেরাউনের সাথে কোনো বেয়াদবি করে নাই, ফেরাউনকে কষ্ট দেয় নাই, এই কারণে স্বামীকে খুঁজে রাখছে, আল্লাহকে খুঁজে রাখছে, স্বামীকে খুঁজে রাখে নাই, স্বামীর সাথে বেয়াদবিও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে জান্নাত দিয়ে দিছে, জান্নাত দিয়ে দিবে, আস্তে আস্তে জান্নাতে যাবে। এবার ডেকে ডেকে বলতেছে, বিবি রহিমা জান্নাতে যাবে কোন কারণে? রুটিওয়ালা যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন কোন কারণে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, রুটিওয়ালা যুবক, দুনিয়ার জমিনে একমাত্র বিবি রহিমাই অসুস্থ স্বামীর সেবা করার নমুনা। আরে বাবাজি, এবার আমি
শর্ট করে বলে দেই, এইরকম আমার একটা কিতাব লিখিত আছে, বাজারে পাওয়া যায়, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। ওই একটা বই যদি আমার বন্ধুগণ কোনো ঘরে কোনো নারী স্টাডি করে, আমার বন্ধুগণ মোতালা করে, লেখাপড়া করে, ওই বইয়ের মধ্যে যেই আমলগুলো আছে, যেই হাদিসগুলো আছে, কোরআনের আয়াতগুলো আছে, জান্নাতি নারীর বৈশিষ্ট্য আমার বাবাজিরা রে, কোন কোন আমল করলে তাদের সাথে জান্নাতে যেতে পারবে। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যেই সমস্ত নারীগণ অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, কিয়ামতের ময়দানে তারা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তিন নাম্বার হলো দুনিয়াতে যেই নারীগণ স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দিবে না, তারা ফাতেমার সাথে জান্নাতে যাবে। আমার বন্ধুগণ, 2 নম্বর হলো স্বামীকে তারা গোসল করে দিবে, আমার বন্ধুগণ, তারা আয়েশার সাথে জান্নাতে যাবে। আর 1 নম্বর হইল নিজের বিপদ সুখের দিন নয়, স্বামীর দুর্দিনে স্বামীকে নিজের সুরক্ষিত সম্পদ বিক্রি করে স্বামীকে সাহায্য করবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। রাসূল বলেছেন ওই বেগমেরা আমার খাদিজার সাথে জান্নাতে যাবে। বাকি থাকলো কিন্তু শুধু 5ম নম্বর বিবি আসিয়ার কথা। ফেরাউন ছিল জালেম। মুসলমানের গরু বাবাজি কিছু স্বামী আছে যারা জালিম, মদ খাইয়া বউ পিটায়, মদ খাইয়া বিবির গায়ে হাত তোলে, বিবিকে নামাজ পড়তে দেয় না, বুরকা পড়তে দেয় না, পর্দা করতে দেয় না, মা বাবা শ্বশুর শাশুড়ি খেদমত করতে দেয় না, ছেলে মেয়েকে ভালো দিনই শিক্ষা দিতে দেয় না। এই সমস্ত জালিম মার্কা স্বামীর যন্ত্রণা সহ্য করে যদি কোনো মা আল্লাহকে খুশি করার জন্য তার ইবাদত ঠিক রাখে, কিয়ামতের ময়দানে এই মাজলুম মহিলারা বিবি আসিয়ার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাইলে এইবার বলেন তো দেখি, নারীরাও মানুষ, পুরুষরাও মানুষ, আর সব মানুষকে গোলামি করার জন্য, ইবাদত করার জন্য বানাইছেন কে? এইবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর অনুমতি যদি দিতেন গো হুজুর, আমি আপনার হাতটা ধরে একটু চুমা খাইতাম। আপনার ব্যাখ্যা নবীজির ব্যাখ্যা মিলে গেল গো হুজুর। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এই চ্যাংরা তো আমার চাইতে চালাক বেশি, চুমা খাবার চাচ্ছে কে? হাত যখন চুমা খাবার দিব তখন তো এই হাত নাকের কাছে নিবে, নিলেই তো নবীজির গায়ের গ্রাম তার নাকে ঢুকবে, আর তখন কবে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, এখন আমি কি করি গো আল্লাহ? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কোন জায়গায় চুমা খাইবা? যুবক ডাক দিয়ে কয়, হাতটা দেন, হাতটা তোরে চুমা খামো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না না না, ওই জায়গা থেকেই তুমি আমার জন্য দোয়া করো, তবে আমি তোমাকে চুমা খাইতে দেব, হাত ধরতে দেব, একটু খালি আমি দেখব এই আস্তাগফিরুল্লাহর পিছনের পাশাপাশি আরো কোনো গোপন তোমার আমল আছে কিনা। এলাকার মায়েরা, বোনেরা, বাবারা, বাইরা, এই কথাটা আমার শেষ কথা, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। রুটিওয়ালা বললেন, হুজুর তার মানে কি বাড়িতে যাইতে চান? আমার বাড়িতে গেলে বুঝবেন গোপন কি আমল আছে। যুবকের পিছে পিছে ইমাম আহমদ ইবনে হাম্বল যান। অবাজান বাড়িতে যখন চলে গেল, যাইয়া দেখে দোলনার মধ্যে জীর্ণ শীর্ণ একজন বুড়ি বৃদ্ধা নারী কোকরানে গে আমার বন্ধুগণ জরা পলটা হয়ে 2 হাত এইভাবে মুখের কাছে নিয়ে কাইট হইয়া আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বেটা রুটি বেচে খায় গো আল্লাহ, আল্লাহ আমি তার মা, তার খেদমতে সন্তুষ্ট, ও আল্লাহ এই রুটিওয়ালা বেটা তুমি জান্নাত দিয়ে দিও।
ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন যার গর্ভ থেকে দুনিয়াতে আসছে তাকে খেদমত করে আল্লাহকে পাইছে, আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করার কারণে জান্নাতের টিকিট পাইয়া গেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন আমি আপনি গোলামি করি কার? আল্লাহ। আবার বলেন কার? সাহায্য চাই কার? আরে বাবুজি, তাই বলি বন্ধুরে লম্বা করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলেছেন আমার ভাইরা আল্লাহ পাক বলেন আমার বান্দারা তোমাদের প্রতি আমি রবের দুইটা নির্দেশ। নাম্বার 1 সকল ক্ষেত্রে আমার গোলামি করবা। নাম্বার 2 মুখলিসিনা লাহুদ্দিন, আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করার, বিধান প্রতিষ্ঠা করার, আমার আইন আমার দিন আন আকিমুদ্দিন, দিন কায়েম করার প্রচেষ্টা চালাইবা। কথা দিলাম বন্ধু আগামী কালকে বড়গাছা ওই গহেলাপুর এলাকায় যাইবেন। মুখলিসিনা লাহুদ্দিনের ব্যাখ্যা এবং তাফসীর আমি আগামী কালকে শোনাবো। দিন কায়েম করা কিভাবে করতে হবে, দিন কায়েম কারে বলে, আন আকিমুদ্দিন কাকে বলে, বাজার নিয়ে যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন। আজকে শুধু ইবাদাল্লাহ লিয়াবুদুল্লাহ গোলামির কথা বললাম। অবাদান শ্রেষ্ঠ গোলামি হবে সর্বসময় মাপ চাইতে হবে কার কাছে? আমরা গুনাহগার হয়ে আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার হয়ে আল্লাহ। গুনাহ থাকলে জবান খুলে বলেন না আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার। ভাই যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হয়ে যাবে। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, বলেন ওই আল্লাহ দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার হই আল্লাহ, বলেন আমাদের গুনাহ আছে না নাই? হে বাবা, মুনাজাত না করে কুরজাশ্রী কার দোয়া কখন কবুল হবে এটা জানে কে? জোরে বলেন কে জানে? আল্লাহ পাক জানে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটু জবানটা খুলে বলেন না আমরা গুনাহগার হয়ে আল্লাহ, বলেন আমরা গুনাহগার হয়ে আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার হয়ে আল্লাহ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ভাল লাগছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই। আর আজান দেন, পাক্কা 2 ঘন্টার বেশি হয়ে গেছে। হ্যাঁ আজান দেওয়াই লাগবে। আজান দিবার পারি এক শর্তের বিনিময়ে। আজান দিলে খালি হবে না, খালি শুনলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? হ্যাঁ এলে মাইকেলা করে তুই পারবু? 5 ওয়াক্ত নামাজ তোর কো বাবা এনা এদের তো সাউন্ড বাড়া, রিভাব দে, টন চিকন কর, ভলিউম বাড়া, বাস মোটা কর। হ্যাঁ আর যদি সুইচ খুঁজা না পাস তাহলে তুই এটি আমি উঠে যাই। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আমি হাসি খুশি মানুষ, বা রাগ করতেছেন নাকি আপনারা? চলে যাবেন? আজান কি দিতে হবে? হ্যাঁ একটা লোক তো কইলা না হুজুর নেন 100 টাকা দিলাম, চা পান খায়, আমি তো চা খাই না, হুজুর নেন হাত দিয়ে দিলাম, আজানটা দেন। যাই হোক, এটা একটু দুষ্টামি চলে বললাম। আপনার ছাত্রই দিল, বাপ রে, কে কইছে আর দিবে না? না করছে দিবে না, চাওয়ার মতো চাইলে আবার দেয় না কেন করে? ঠিক না? আগে দিয়ালেই দেখি হয় কিনা। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই একটু সরা লাগবে বা
এ পর্যন্তই থাক। হ্যাঁ তো কই খুশি তো কইলে না যে 100 টাকা নেন, মহব্বত করে দরকার নাই, তাইলে এই পর্যন্তই থাক। তোমরা দিনকে আমিও সিংকা কথা কনা। যাই হোক, শুনবা চাইছেন, শোনাইলাম। আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়িতে হবে ইনশাআল্লাহ। আমার স্নেহের মাওলানা আবু রায়হান তিনি খুশি হয়ে আমারে দিছে। আমি আবার দেখছেন হাদিয়া দিলে যে হাদিয়া পাওয়া যায়, সামনের লোক মনে দেখছেন কেউ রুল আমিন যুক্তিবাদীর হাতত আমি মোসাফা করার সময় দিছিলাম ইনকে একটা নোট। ভাই আপনার দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নিচ্ছে, আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দেখ, আপনি আমার জন্য দোয়া করেন। মুরব্বী তো কথা বলেন নাই, খুব খুশি। কাকা ভাই আমার বাড়ি চলেন, এই তো কাছেই বাড়ি। আরে ভাই এক সময় ভ্যান হচ্ছিল, ওয়াজ করছি রে ভাই, বাপ রে বাপ, ওই নন্দীগ্রাম ভাতগ্রাম, হাই রে বা যে কাঁদো। একবার যুক্তিবাদী ভ্যান ঠেলছে, আমি ঠেলছি। আর যুক্তিবাদী খুব সব কামই পারে, কথা বুঝতে পারছে। হ্যাঁ এবারে মরদি একটা, হ্যাঁ কত বস, আমি ঠেলেছি বা আমি বসছি। পরে চাক্কা কাদের মধ্যে গাড়ে গেছে, ওই চাকা করে মানে এমন একটা মশলা মারলো, 7 পা আগে গেল চাক্কা, কথা বুঝতে পারছেন। তো আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে। আবার আমার স্নেহের মাওলানা মেহেদি হাসান সিদ্দিকীকে আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আমাদের রায়হানকে আল্লাহ কবুল করেন। আমাদের কর্নেল স্যারের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আমাদের আর রুকনুজ্জামান ভাই সহ, আমার এই ভাই সহ, আল্লাহ সবাইকে, তার ভাই মতুর ভাই সহ, আল্লাহ আমাদের সবাইকে, যাদের আমি চিনি এবং চিনি না, আল্লাহ তুমি তো সবাইরে চিনো, সবার নাম তো তুমি জানো। আল্লাহ আল্লাহ সবাইরে তুমি কবুল করো, জোরে কোন আমিন। একটা ছেলে, একটা সন্তান 100 টাকা হাদিয়া দিছে। আল্লাহ এই এত লড়াচড়া কেন ভাই, তাড়াতাড়ি কর। বাপরে ভাই, তোর ঈসা মাসের ঠ্যাংগুলো এখনো গোছানো হয়নি, তেলাওয়াত করা লাগবে। তেলাওয়াত কি তেলাওয়াত শুনবেন? স্যার যেহেতু কাবা শরীফে গেছে, হ্যাঁ কাবা শরীফের ইমাম, এ ভাই বক্সটা একটু সরস না, বক্সের দিতে সর, তাই তো কেন কেন করছো কেন? হ্যাঁ একটু পাতলা করবে। দেখবেন কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি, আর একটু চিকন হবে ভাইয়া, আরো চিকন হবে, চিকন একদম নরম। ইকু দাও, মিক্সার দাও, বাড়াও। ওই যে এক মুরব্বী টাকা নিয়ে আসছে, লাও টাকা দিয়ে আমার কাছকে ডুবা থুবে নাকি রে বা। আল্লাহ কবুল করো, বলেন আমিন, বলেন আমিন। আচ্ছা এটা একটা মহাব্বত, এটা আমাকে না দিলেও হয়, কিন্তু এই মহাব্বতটা জাহির হইতেছে, তাই না? আল্লাহ কবুল করেন। এই টাকাটা আমি আমার মাদ্রাসার ছাত্রদের খানার জন্য নিয়ে নিলাম। আপনাদের আপত্তি আছে? হ্যাঁ আপত্তি আছে? এইখান থেকে এই ভাই আপনি একটু ওঠেন তো, জুব্বার মুরাটে নিয়ে সবার কাছে জানতো 10টা টাকা হইলো আমার মাদ্রাসায় এক মুঠ চাউলের টাকা দিবেন, যে শরীয়তপুরি হুজুরের মাদ্রাসা দিলাম। যাও তো ভাই, একটু মা বোনদের কাছে যাও, এটা নিয়ত করে দিবেন যে হুজুরের মাদ্রাসা দিলাম, তালিম সুন্নাহ মাদ্রাসা, আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। হাতে হাতে দেন তো ভাই। যদি 1 বস্তা চাউলের অর্থ ওঠে, আল্লাহ তাতেও বরকত দিবেন ইনশাল্লাহ। এটাই হাসরের ময়দানে নাজাতুল উসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি আজান শোনাচ্ছি, আজান শোনাবো, বাকি আজানটাও বাকি আছে, মদিনার আজান, মক্কা মদিনার আজান, ঠিক কিনা বলেন? আমি শোনাবো ইনশাল্লাহ। ভাইয়া একটা নিয়ত করে দিবেন। আর একটা কথা বলি, যদি কারো ভক্তি শ্রদ্ধা থাকে আমার কাছ থেকে পানি পড়া নিয়ে যাবেন। আমি মঞ্চ থেকে নামার পরে আপনাদেরকে পানিতে দম করে দেব। আমার শায়খ মুর্শিদ আমাকে যা শিখাই গেছেন, আমার পিসা হুজুর, আমি সেটা আমি দেব ইনশাল্লাহ। বিশ্বাস ভক্তি থাকলে আল্লাহই সারাই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা। যারা দিচ্ছেন একটা নিয়ত করে বিসমিল্লাহ বলে, যে আমি এই টাকাটা আমি এটা নিয়ত করে হুজুরের মাদ্রাসায় দিলাম। আমি রায়হানের কাছে এই হিসাব পৌঁছায় দেব যে এই কয় টাকা মাদ্রাসার ব্যাপারে উঠছে। আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। ওমর তুমি সামনে এসো, এদিকে এসো। লা ইলাহা
ডাইন সাইড জি মাশাআল্লাহ মাদ্রাসায় দিছে এই তো ঠিক আছে সমস্যা নেই ওইটা আলাদা করিস ওই ব্যাগ আলাদা রাখিস আর তোদের পক্ষ থেকে একটা ছোট ব্যাগ দিস জি ওদিক দিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বাবা পারলে দেন না পারলে না দেন কিন্তু বিরক্ত হয়েন না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাইরা আমার বন্ধুগণ অনেকেই বলেন এটা মক্কা মদিনা জান্না না এটা বাংলাদেশি আজান বাংলাদেশে যখন আমার উস্তাদের কণ্ঠ বেশি ওঠে কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর রেডিওতে টেলিভিশনে দেখবেন কত সুন্দর চিকন কণ্ঠে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله ভাল লাগছে হ্যাঁ ভাই এবার আসেন অনেকে কয় এটা মক্কা মদিনার সুর না এটা বাঙালি সুর আসেন মক্কা মদিনার সুরটা কেমন যখন আরবে দেয় হেরেমের এরিয়া অর্থাৎ মসজিদে হারাম কাবা ঘর আল্লাহর ঘর আর মদিনাটা আলাদা যখন আল্লাহর ঘর মক্কা শরীফে আজান দেয় তখন মোটা কণ্ঠে মোটা আওয়াজে বলে আল্লাহু আকবার মারহাবা কোন আর মদিনাতে যখন দেয় তখন আর একটু চিকন কণ্ঠে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার মারহাবা কোন এরপরে কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে তখন মায়াবী কণ্ঠে চমৎকার কণ্ঠে সুন্দর কণ্ঠে এমন এই যে ওরা যারা আসবে এটার ভিতর নিও চমৎকার কণ্ঠে কান্নাবিজু কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে শায়েখ আব্দুর রহমান সুদাইসি বলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر এইভাবে ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেব ইনশাআল্লাহ ধর্মীয় জ্ঞান অর্জন করা এটাও ইবাদত শুধু ইবাদত না ফরজ ইবাদত সুবহানাল্লাহ কোন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আল্লাহ পাক প্রতিটি মুসলিম নন নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি করছে ফরজ করছে আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করেন ভাইয়া প্লিজ আপনারা কেউ ছত্রভঙ্গ হবেন না দোয়া হবে এখন দোয়ার আগে আমি আপনাদেরকে একটা আমল শিক্ষা দিতে চাই বলবো বলেন বলবো আমরা সবাই চাই এই তিনটা সম্পদ নাম্বার 1 জীবনভর সুস্থ থাকতে চাই নাম্বার 2 জীবনের মরণের আগ পর্যন্ত কারো কাছে যেন হাত পাততে না হয় কথা বলেন ঠিক কিনা অভাবের কারণে নাম্বার 3 মুসলমান হয়ে মরণের সময় কালেমা পড়ে ঈমানের সহিত মরতে চাই ঠিক কিনা বলেন তাহলে আমার সাথে একটু বলেন ইয়া আল্লাহ বলেন বলেন ইয়া আল্লাহ রোগ মুক্ত জীবন অভাব মুক্ত জীবন ঈমানযুক্ত মরণ
আল্লাহ আমাদের নসিব করেন, জোরে বলেন আমিন। ভাইয়া আজকের আলোচ্য বিষয়বস্তু ছিল প্রকৃতপক্ষে গোলামি করব সকল ক্ষেত্রে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহর। আর গোলামি করতে যে কয়টা কথা মানবো আমরা? তিনটা। নাম্বার 1, মাপ চাইবো, মাপ করে দেব, ঋণ থাকলে পরিশোধ করব। মন থাকবে তো? মাপ চাইবো, মাপ করে দেব, ঋণ থাকলে পরিশোধ করব ইনশাআল্লাহ। এইরকম সহস্রাধিক সুন্নত। আপনি জীবনে বড় ধরনের ক্যান্সার, জটিল কঠিন মহামারী, মরণবেদী, ভাইরাস এগুলো আপনাদের ধরবে না, কখনো হাত পাততে হবে না। মরণের সময় কালেমা নসিব হবে। কত টাকা পয়সা কত জায়গা নষ্ট হয়, আপনারা নিয়ে যাবেন। এই বইটার মূল্য মাত্র 100 টাকা হাদিয়া। মা বোনদের জন্য নিয়ে যাবেন, পারিবারিক কর্তা হয়ে পারিবারিক সদস্যের জন্য নেবেন, বাবা হয়ে মেয়ের জন্য, ছেলের জন্য, ভাই হয়ে বোনের জন্য, বন্ধু হয়ে বন্ধুকে কিতাবটা গিফট করবেন। আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এই কিতাবটার 2য় পৃষ্ঠায় দেওয়া আছে। টাকা পয়সা কত জায়গা নষ্ট হয়, আপনি সহজ সহজ সুন্নত শিখতে পারবেন। কিভাবে মেসওয়াক কোন দিক থেকে আরম্ভ করবেন, কোন দিক থেকে শেষ করবেন, টুপিটা কিভাবে মাথায় দিবেন, মাত্র 100 টাকা হাদিয়া। যাদের প্রয়োজন এটা কিতাব নিয়ে যাবেন ইনশাল্লাহ মোনাজাতের পরে, মাশাআল্লাহ। এগুলো গিফট করবেন, হাদিয়া দিবেন। জি জি, আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন। 2টা দাও। জি মাশাআল্লাহ। হ্যাঁ, কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়। জি আচ্ছা মাশাআল্লাহ, এটা মাদ্রাসা দিছে, ধরো। আল্লাহ আপনি কবুল করেন। এটাও মাদ্রাসার, মাদ্রাসাটা আলাদা রাখো। জি ভাইরা আমার, কিতাব স্টেজে আছে, নিয়ে যাবেন। আর যারা জি এটা মাদ্রাসার, এইটা এই মাদ্রাসারগুলো ওটার মধ্যে ঢুকাও। আর একটা হলো পানি পড়া, যাদের বিশ্বাস ভক্তি আছে। এই রায়হানের আম্মা খুব অসুস্থ হয়েছিল, আমি আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য ভিক্ষা চাইছি। যাই হোক, চিকিৎসাও করছে ডাক্তারের মাধ্যমে এবং আমার কিছু পরামর্শ গ্রহণ করছে। এরকম অনেক অসুস্থ রোগী আছে, তাদের জন্য নিয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনকে মুমিনদের জন্য শেফা বানাইছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। দোয়া হচ্ছে, স্টেজে কিতাব আছে, কিতাব নিয়ে যাবেন ভাইয়া, মোনাজাতের আগে পরে দোয়া করে দিই বাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া আসহাবিহি আজমাইন।